তিনটা বিষয় আলোচনা হবে। একটা হচ্ছে সমস্যা, দ্বিতীয়টি তার কারণ, তৃতীয়টি তার সমাধান। মাহফিলের শেষ পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ জীবনের একটা সমাধান আমরা খুঁজে পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে সমস্যা। আজকে আমরা পৃথিবীর যেদিকে দেখি, যেদিকে তাকাই, একটাই চিত্র আমাদের সামনে, তা হচ্ছে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নাম ও নিশানা মুছে ফেলা যায়। যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে নিচের দিকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান দিয়ে হামলা করে নারী পুরুষ নির্বিশেষে বাড়ি ঘর সহ মাটির নিচে দফন করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। ভারতের মুসলিমদেরকে প্রতিদিন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। हिंदू हिंदी हिंदुस्तान, जबन भेजो पाकिस्तान। এই ধরনের স্লোগান দিয়ে দিন রাত সবসময় মুসলিমদের ভিতরে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে নারী, শিশু আর বুড়াদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মুসলিমদের অবস্থা তা আরো করুন। এখন দেশের হাজার হাজার আলেম কারাগারে বন্দী রয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালিগালাজ করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, তাদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল, আজকে তারাও কারাবন্দী। দুনিয়ার কাফেরদের এত বড় সাহস হলো কি করে? ইতিহাস পড়ুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, খায়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে করজোরে হাত জোর করে বলছে, ওমর, তুমি আমাদের কেন খায়বর থেকে বহিষ্কার করছো? আমরা তোমাদের কৃষি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, খেজুর উৎপন্ন করি, তোমাদের শ্রমিক হিসেবে কাজ করি। অর্ধেক ফসল আমরা নেই, অর্ধেক তোমাদেরকে দেই। আর তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, কেন তুমি বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিল তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী বলেছিলেন, ইহুদি, তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন খয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেই দিন এসে গেছে। তোরা কোথায় পালাবি? দ্রুত পালাবার ব্যবস্থা কর। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করার জন্য, মজদুরি করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য, দাসত্ব করার জন্য হাত জোর করে প্রার্থনা করত, আজকে সেই ইহুদি মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে।
কোত্থেকে তাদের এত সাহস এলো? যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিম শাসকদের দালালি করত, শাসকদের দরবারে ঘুরঘুর করত, একটু তাদের উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য, যারা এই যুগেও গরুর পেশাব পান করে, তারা এত সাহস কোত্থেকে পেল? সমস্যাটা একটা গোড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এই সমস্যা কেন হবে, আজকের মুসলিমদের অবস্থা এরকম কেন, এটা হাদিসে আছে, পরিষ্কারভাবে হাদিসে আছে। কান খুলে শুনুন, তারপরে সমাধানও আছে। ইউশিকু আন ইয়াতাদাল উমাম, আল্লাহর হাবিব ফরমান, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, দস্তরখানে খাবার তৈরি করে, একেবারে খাবার রেডি করে, অতিথিদেরকে যেরকম দাওয়াত করে আসুন বসুন খাবার প্রস্তুত রয়েছে, আদর করে ডাকে। আল্লাহর হাবিব ফরমান, ঠিক একটি মুহূর্ত এমন আসবে যখন ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদেরা, ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে ধ্বংস করি, পৃথিবীর থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুষ্টিমেয় মুসলিম মাত্র 1.5 লক্ষ 1.5 লক্ষ, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে, রোম পারস্যের মহাসম্রাটরা পর্যন্ত আমাদের ভয়ে কাঁপতে থাকে, সেই সময় মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের এত সাহস কেন হবে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা অনেক কম হবে? আল্লাহর নবী বললেন, না, তোমাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে, তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। বাস্তবে তো তাই, বাংলাদেশেই তো কত কোটি মানুষ, ইন্ডিয়াতে, পাকিস্তানে, সৌদি আরবে, আরব দেশগুলোতে, দুনিয়ার সব জায়গায় কত কোটি মুসলিমরা রয়েছে। আল্লাহর হাবিব ফরমান, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কাফেরদের এত বড় সাহস কি করে হবে? আল্লাহর হাবিব ফরমান, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের যেমন একটা স্থির সিদ্ধান্ত আছে, ঈমান আছে, তোমাদের যেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তোমাদের ভিতরে কালিমায়ে তাইয়্যিবার ঈমান আছে, তাওহীদের শক্তি আছে। তাওহীদ মানে হচ্ছে এমন একটি বৃক্ষের মতো যার শিকড়টা মাটির ভিতরে কিন্তু ডালপালাগুলো আরশ পর্যন্ত ছুঁয়ে থাকে। তোমাদের অবস্থা হচ্ছে এরকম, তোমরা আছো জমিনে, তোমাদের শক্তি কোথায়? আরশে কোথায়? তোমাদের শক্তির উৎস আল্লাহ, কিন্তু ওই সময় লোকদের কোনো তাওহীদ থাকবে না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকবে, ঈমানের কোনো ভিত্তি থাকবে না। তাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা থাকে, ময়লা আবর্জনা থাকে, পানির তোড়ে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাস ধাক্কা মারে আরেক দিকে নিয়ে যায়, স্থায়ী কোনো ভিত্তি থাকে না। ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিম উম্মার অবস্থা এরকম, ইহুদি খ্রিস্টানরা ক্রিকেটের বলের মতো ধাক্কাতে থাকবে, একদিকে এদিক বাড়ি মারবে, একবার ওদিক বাড়ি মারবে, তারা যেদিকে তাদেরকে নিয়ে যাবে তাদের সেদিকে তারা চলে যাবে। তারা কেউ হবে আমেরিকানপন্থী, কেউ হবে ভারতপন্থী, কেউ হবে মোদিপন্থী,
কেউ হবে আরো কি ট্রাম্পপন্থী, কেউ চায়নাপন্থী। ওদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না, নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না। ওরা কেবল বিধর্মীদের খেলনায় পরিণত হবে, খড়কুটার মতো ভাসতে থাকবে। ওদের ইহুদি খ্রিস্টানদের তুফান যেদিকে নিয়ে যায় ওরা সেদিকে যাবে। ওরা নিজেদের পরিচয়টা পর্যন্ত জানবে না ওরা কারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এইটার কারণটা কি? বললেন, তোমাদের অন্তরে তখন অহন ঢুকানো হবে, অহন। কিলা ওয়া মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অহন জিনিসটা আবার কি? অহন কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব ফরমান, দুইটা সমস্যা। কয়টা সমস্যা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে তোমাদের মুসলিমরা তখন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ বাণিজ্য করবে, সব দুনিয়ার দিকে উন্মুখ হয়ে যাবে। দিন রক্ষা করার দায়িত্ব তাদের কারো মাথায় থাকবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার জন্যই কাজ করবে। কেউ যদি দিনের জন্য কাজ করে তাও চিন্তা করবে, আমি যদি কঠিন কোন লাইনে যাই আমার ইমামতির কি হবে, আমার মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার স্ত্রী সন্তানের কি হবে, আমার বাড়ি ঘরের কি হবে। ইয়াকুল ইবনু আদম মালি মালি, ওরা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত ওয়া মা লাবিসতা ফাআবলাইত ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইত। হে বনি আদম, তুমি যে কেবল তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী নিয়ে চিন্তা করছো, তুমি কি জানো এইগুলো তোমার কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ তোমার মালিকানায়, মৃত্যু হয়ে গেলে তোমার আর মালিকানা থাকে না, ওয়ারিসদের মালিকানায় চলে যায়। তোমার শুধু অতটুকু যা তুমি খেয়েছো আর নষ্ট করেছো, যা পরিধান করেছো আর পুরাতন করেছো, আর যা আল্লাহর ব্যাংকে জমা করেছো, এছাড়া সবগুলো অন্যের মালিকানায়। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। নিজের চাকরিটা কি হবে, আমার মাদ্রাসাটার কি হবে, মসজিদের কি হবে, আমার পরিবারের কি হবে, এই দুনিয়ার মধ্যে লেগে যাবে। ভয়তে আল্লাহর পথে নামবে না। কেউ যদি জঙ্গি বলে দেয়, আবার কেউ রাজাকার বলে দেয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দ্বিতীয়টা হচ্ছে আরো জঘন্য, তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর পথে জীবন দিতে রাজি হবে না। সাহাবীদের গল্প করেন কেবল। আল্লাহর নবী উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে, মাথায় হেলমেট পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার তারুণ্য, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? কি সুন্দর প্রশ্ন। আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর হাবিব কোরআন দিয়ে উত্তর দিলেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? বেচা কেনার জন্য কয়টা জিনিসের দরকার? 4টা। কয়টা? বেচা কেনার জন্য কয়টা জিনিস দরকার? 4টা। একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে কোরআনের আয়াতটা সুন্দর করে মিলান। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় ক্রয় করেছেন আল্লাহ। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা পাওয়া গেল। এবার বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, কোন মুশরিকদের থেকে আল্লাহ ক্রয় করেন না। বিক্রেতা হচ্ছে মুমিন। এবারে পণ্যটা কি? কোরআন বলছে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে পণ্য পাওয়া গেল, মূল্য পাওয়া গেল। পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল, মূল্য হচ্ছে জান্নাত। মূল্য কি? এবারে প্রশ্ন করবেন রব্বুল আলামিন, তুমি তো আমাদের জান এবং মাল ক্রয় করেছো, তোমার কাছে আমাদের বিক্রিত মাল কিভাবে হস্তান্তর করব? আমাদের জান এবং মাল তোমাকে কিভাবে দিব? দোকানদার তো দাড়ি পাল্লা দিয়ে মেপে আমাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, আমরা আমাদের জান মালটা তোমাকে কিভাবে দিব? আল্লাহ বলেন, রাস্তা খুঁজে পাও নাই, আমার রাসূলের রাস্তা দেখো, সাহাবায়ে কেরামদের রাস্তা দেখো, কোরআন খুলে দেখো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ও মুসলমান, তুমি বলো ইসলামে নাকি জিহাদ নাই, কিতাল নাই, মারামারি নাই? কাদিয়ানি বলেছিল এই কথা, তোমাদের ফরিদউদ্দিন মাসুদ বলল সে একই কথা। কোরআন ভালো করে খুলে দেখো, কোরআন পরিষ্কার বলছে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, বিক্রয় করেছো তুমি, হস্তান্তর করবা কেমনে সেই পদ্ধতিও কোরআন বলে দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? এবারে তুমি চিন্তা করছো যে হয়তো আল্লাহ ঠিক বললেন কিনা। আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য ওয়াদা করার মতো আর কে আছো? আল্লাহ বলছেন, শুনো শুনো, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তুমি যখন জমি কিনতে যাও, জমি কিনতে গিয়ে তুমি তিনটা পর্চা তালাশ করো। ব্রিটিশ আমলে কার মালিকানায় ছিল, কার দখলে ছিল, এরপরে পাকিস্তান আমলের মালিকানা কার ছিল, বাংলাদেশে বর্তমানে কার আমল দখলে আছে, RSCSSA কয়টা দলিল দেখো। তিনটা দলিল দেখে নিশ্চিত হও জমিটা ঠিক আছে। তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এখানে আল্লাহ তিনটা দলিল পেশ করছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, তাওরাতে আল্লাহ ওয়াদা করেছেন, ব্রিটিশ আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল ইনজিল, কোরআন আর ইনজিলে এই ওয়াদা করেছেন, পাকিস্তান আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল কুরআন, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, এই ব্যবসায় বেচা কিনায় তোমরা আনন্দিত হও, ঠকো নাই। ওই যে রাস্তার পাশে মুখে ফড়িয়ারা বসে থাকে, গ্রামের লোকজন সবজি টবজি নিয়ে আসে, ওরা জোর করে কিনে রেখে দেয়। বেচারা গ্রাম্য লোক ধোকায় পরে বিক্রি করে দেয়, পরে বাজারে যার চিন্তা করে ঠকলাম কিনা, আরেকটু বাজার গেলে বেশি পেতাম কিনা। এখন তুমি আল্লাহর কাছে জীবন বিক্রয় করে চিন্তা করছো ঠকলাম কিনা। আল্লাহ বলছেন, না না, ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করেছো, ওই ব্যবসা বাণিজ্যে তোমরা আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, এটাই তোমার জীবনের সাফল্য। তুমি খেয়ে খেয়ে মোটা হইলা, আর বিছনায় পড়ে মরে গেলা, প্যারালাইজড হয়ে গেলা, এইটা তোমার সাফল্য নয়। আল্লাহর রাস্তায় জীবন দিতে যদি পারো, আল্লাহর রাস্তায় নিজের জান মাল বিক্রয় করতে পারো, এটাই হচ্ছে মহা সাফল্য। কে বলেছেন? যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতেও তো একটু শক্তির প্রয়োজন। থলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেলো, বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো, আল্লাহর রাস্তায় জান্নাতে যেতে তো আমার অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেই দিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম গায়েব হয়ে যায়, যুবক যুদ্ধ করতে করতে দুশমনদের কালো ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে পড়ে গেছো, এগিয়ে আসো, বের হয়ে আসো। যুবক তাকালো,
চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে ও আমার ভাইয়েরা তোমাদেরকে বিদায় জানাচ্ছি, তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আমি তো উহুদের প্রান্তের থেকে, উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমাকে যেতে দাও, যেতে দাও। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ও মুসলিম জেনে রাখো, আল্লাহর হাবিব তাই বলেছেন, তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, জীবন দেওয়াকে তোমাদের যেমন ভালোবাসার বিষয় মনে করো, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করে বা পছন্দ করবে, কেবল তাবিল করবে, এই পথে যাও, ওই পথে যাও, এইটা এখন সম্ভব, ওইটা সম্ভব না, এরকম হাজার রকম তাবিল করে করে তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। আব্রাহাম লিঙ্কনের পথে নিবে, গণতন্ত্রের পথে নিবে, সমাজতন্ত্রের পথে নিবে, কত রকমের দিক তোমাকে দেখাবে। তোমার নবীর আদর্শ তাদের কাছে ভালো লাগবে না। আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস পড়ো, আল্লাহর নবী উমরা করার জন্য মদিনার থেকে মক্কায় রওনা হয়ে গেছেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে আছে। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে মক্কার কাফেররা বলল, না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না, অনুমতি নাই। বাধা প্রাপ্ত হলেন। আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, আমরা ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় রয়েছি। ওসমানকে পাঠানো হলো কেন? ইতিহাস পড়ে দেখবেন। মক্কায় ওসমান জাহিলি যুগে এত জনপ্রিয় ছিল, বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য মহিলারা লড়বিত। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ওসমান, আমি তোমাকে এত ভালোবাসি যেরকম কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। ও আমার শিশু, আমার বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য গান গাইতো এরকম, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। এই গান পড়াইয়া তাকে বাচ্চাকে ঘুম পাড়াতো। ওসমান মক্কায় গেলেন। মক্কার কাফেররা চিন্তা করলো, এই তো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার 1400 সাহাবী সব ক্রিম তার নেতৃত্বানীয় যত সাহাবী তার সঙ্গে আছে, এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা নাই। আমাদের বাপ দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমাদের বাড়ির কাছে চলে এসেছে, কিন্তু একটু ভয়ও তো আছে, একটু ভয়ও আছে। সেই জন্য তারা একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল। দেখি প্রতিক্রিয়াটা কি হয়। ওসমানকে হত্যা করা হয়েছে এই গুজব ছড়াইয়া দিল। বাস্তবে ওসমানকে হত্যা করা হয় নাই, গুজব ছড়ালো। দেখি মুসলিম তাবুতে কি প্রতিক্রিয়া হয়। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, অমুসলিম যুবকেরা ভালো করে শুনে রেখো, তোমার নবীর প্রতিক্রিয়া কি। একজন ওসমানের মৃত্যুর খবর শুনে কি প্রতিক্রিয়া হচ্ছে, আর তোমার হাজার ওসমান চতুর্দিক থেকে ফরিয়াদ করছে, তোমার কোনো প্রতিক্রিয়া নেই। তোমার কাছে ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে প্রতিটি বাচ্চা ফরিয়াদ করছে, ও দুনিয়ার মুসলিম ভাইয়েরা, আমরা তোমাদের ভাই বোন, আমাদেরকে বাঁচাও। তোমার কাছে ফরিয়াদ আসছে, কাশ্মীর থেকে ফরিয়াদ আসছে, উইঘুর থেকে ফরিয়াদ আসছে, আরাকান থেকে ফরিয়াদ আসছে, সিরিয়া থেকে ফরিয়াদ আসছে, আফগানিস্তান থেকে, চতুর্দিক থেকে আজকে তোমাদের কাছে ফরিয়াদ। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য, আমাদের রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। কোন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, নবী আর তাবুতে বসে নাই, নবী সঙ্গে সঙ্গে তাবুত থেকে বেরিয়ে আসলেন, নিজের হাত বিছিয়ে দিলেন, ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা। সব ইতিহাসের কিতাবগুলো খুলুন, হাদিসের কিতাবগুলো খুলুন, হুদায়বিয়ার ঘটনাটা পড়ুন। আল্লাহর নবী
কবর থেকে বেরিয়ে জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাশ শাজারা, ও হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম। আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতে হাত থেকে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো। আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই মর্মে কে কে রাজি আছো? হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম সব পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিচ্ছেন আর বলছেন, এটা হলো ওসমানের হাত। এটা কার হাত? ওসমানের হাত। যাতে এই বায়াতের থেকে ওসমান যেন বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে পারে মৃত্যুর জন্য প্রস্তুত। কবিতা পড়তে লাগলেন, বুখারী সহ হাদিসের সব কিতাবে পাইবা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, আমরা ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসবো না। আমরা বায়াত করেছি জিহাদের উপরে। ও মুসলমান, জিহাদ আছে কোরআনে, জিহাদ আছে হাদিসে, জিহাদ আছে নবীর জীবনে, জিহাদ আছে সাহাবায়ে কেরামদের জীবনে। তুমি যত লক্ষ মুক্তির ভুয়া ফতোয়া জমা করো না কেন, কিয়ামত পর্যন্ত জিহাদকে কেউ স্তব্ধ করতে পারবে না। জিহাদ থাকবে, ইসলাম থাকবে। জিহাদ নাই, ইসলাম নাই। আল্লাহর নবী বায়াত নিলেন। সাহাবায়ে কেরাম খুশিতে কবিতা পড়তে আরম্ভ করলেন, মৃত্যুর জন্য খুশিতে নাচতে শুরু করলেন। মক্কায় খবর হয়ে গেল মুসলমান বায়াত করে ফেলেছে। যুদ্ধের জন্য হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করবে, নতুবা সব শহীদ হয়ে যাবে। ওরে বাবা, ভয় পেয়ে গেল, কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল। ও মুসলিম, তোমাদেরকে আজকে আমি বলি, যদি বাংলার জমিনে ঐক্যবদ্ধ ভাবে একটা এরকম বায়াত হতো, তাহলে জেনে রাখো এই লিংটি পড়া হিন্দু ইসকন এদের এত বড় সাহস হতো না। ওদের নেত্রী যেরকম ভাবে তলবি তলবা গুছিয়ে না বলে চোরের মতো পালিয়ে গেছে, ওদের অনুসারীরাও দিল্লিতে পালিয়ে গিয়েও 3 গ্লাস পানি খেয়ে, তো ঠিক কিনা? সমস্যাটা কোন জায়গায়? আজকে সেই বায়াত নেই। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহর নবী তাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শুনে রাখো, এই আওয়াজ শুধু মক্কায় না, এই আওয়াজ 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আল ফাতর 10 নম্বর আয়াত খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছেন মুমিনদের প্রতি, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। গাছটা পর্যন্ত কোরআনে চলে আসছে। যেই গাছের নিচে বায়াত হলো সেই গাছ বরকতময় হয়ে গেল। যেই হাতের উপরে হাত রেখে বায়াত করলো হাত বরকতময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই বলেন না খুশি হয়েছি, একটু সামনে গিয়ে সূরা আল ফাতর 18 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। জোরে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
কার হাতে বায়াত হলো? কার হাতে? আল্লাহর হাতে বায়াত হলো। বোঝা গেল বায়াত আছে, সবই ঠিক আছে, কিন্তু বায়াতটা কোন কাজে ব্যবহার হচ্ছে? আজকে যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এরকম একটা বায়াত করত, জেনে রাখো ফেরাউন যত চেষ্টা করবে মুসলিমদের বিভক্ত করার জন্য, ইংরেজ থেকে শুরু হয়েছে, ফেরাউন থেকে শুরু হয়েছে, যুগে যুগে ফেরাউনদের নাম পরিবর্তন হয়েছে। কোন যুগে ফেরাউন এসেছে ফেরাউন নাম ধরে, মুসা এসে তার বিরুদ্ধে, কোন যুগে ফেরাউন এসেছে নমরুদের রূপ ধরে, মুসা এসেছে ইব্রাহিমের সূরত ধরে, কোন যুগে ফেরাউন এসেছে আবু জাহেল আবুল আহাবদের সূরত ধরে, সত্য আগমন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরে, কোন যুগে বাতিল এসেছে তাতারিদের সূরত ধরে, হক এসেছে ইমাম ইবনে তাইমিয়ার সূরত ধরে, কোন সময় বাতিল আগমন করেছিল খালকে কোরআনের ফিতনা নিয়ে, সত্য আগমন করেছিল ইমামে আহমদ ইবনে হাম্বলের রূপ ধরে। যখন ভারতবর্ষে বাতিল আগমন করেছিল ইংরেজদের রূপ ধারণ করে, তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দারুল হরব ঘোষণা করে ভারতের ভিতরে যুদ্ধের এলান করে দিয়েছিলেন। ওলামায়ে দেওবন্দ যুদ্ধ করেছে, কাসেম নানতুবি যুদ্ধ করেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি যুদ্ধ করেছে, রশিদ আহমদ গঙ্গুহি যুদ্ধ করেছেন, হাফেজ জামিল শহীদ হয়েছেন, সৈয়দ আহমদ বেরলভী শহীদ হয়েছেন। যুদ্ধ করতে করতে এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত আসলো। দুশমনরা সব একই কাজ করেছে, মুসলিমদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। সূরা কসাসের শুরুতে পড়ুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। এমনকি এই ফিরআউনের কথা ছাড়া কেউ কোনো কাজ করতে পারতো না। দেখেন না, লেডি ফিরআউন সে একই কাজ করেছে। তার কথা ছাড়া একটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত প্রার্থী হতে পারতো না। একটা ধর্ষণের বিচার হতে হলো ওই লেডি ফিরআউনের পরামর্শ লাগতো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এটা কোরআন দেন, কোরআন আছে এখানে, সূরা কসাসটা বের করেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, 28 নম্বর সূরা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এরপরে বলছেন ওয়াজাআলা আহলাহা শিয়া, ফিরআউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া, এটা সূরা কসাসের 4 নম্বর আয়াত থেকে পড়ছি। ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, কেউ রাজাকার, কেউ ধর্ষক, কেউ জঙ্গি, কেউ দুর্নীতিবাজ, বিভিন্ন তকমা লাগিয়ে বিভিন্ন দলকে এক এক দলের বিরুদ্ধে খেপিয়ে দিত। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, বাংলাদেশে যখন গণজাগরণ মঞ্চের নামে এদেশের ইসলামী আকীদা ধ্বংস করার চক্রান্ত হয়েছিল, এরপরে সাইদি সাহেবকে নিয়ে তুই রাজাকার স্লোগান দিল, তাকে গ্রেফতার করলো। হতে পারে রাজনৈতিকভাবে তার সাথে অনেকের দ্বিমত আছে, কিন্তু জেনে রাখবেন আমাদের সঙ্গে তাদের যে কারণে দ্বিমত বা ইখতিলাফ রয়েছে, আওয়ামী লীগ তাদেরকে সেই কারণে গ্রেফতার করে নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ুন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমিরে মুআবিয়ার যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখল, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমাকে সাহায্য করবে। কি দরদ! তোমার প্রতি ইনসাফ করা হয় নাই, অবিচার করা হচ্ছে, তোমাকে সাহায্য করতে চাই। আল্লাহর নবীর ছাত্র বুঝতে বাকি নাই, এই খ্রিস্টান চক্র, এই ক্রুসেডাররা আমাদের পারস্পরিক দ্বন্দ্ব দেখে আমাদের দেশটা দখল করতে চায়, মুসলিম ভূখণ্ড দখল করে নিতে চায়। আল্লাহর নবীর সাহাবী কি উত্তর দিয়েছিল শুনুন। আল্লাহর নবীর সাহাবী
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফার বুঝতে পারলো কাজ হবে না। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি এদেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে দাঁড়াতো, তাহলে জেনে রাখুন শেখ হাসিনা বাবার শক্তি ছিল সাইদি সাহেবকে গ্রেফতার করা। কিন্তু সাইদি সাহেবকে গ্রেফতার করলো, অন্যরা চুপ রইল, কিছু শিবিরের ছেলেরা মারা গেল, সরকার বিভক্তি তৈরি করে রাখলো। এরপরে চিন্তা করলো সাইদিকে যখন হজম করা গেছে, এরপরে তো রহমানি কোনো ব্যাপারই না, রহমানিকে গ্রেফতার করলো জঙ্গি তকমা দিয়ে। কারণ কি, রহমানি কি করেছিল? শাহবাগীরা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে শুরু করলো, আল্লাহর নবীর ভালোবাসা দূর করে ওদের চক্রান্ত ছিল। ভালো করে বুঝে রাখো, আওয়ামী লীগ কোনো সাধারণ দল ছিল না। আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ইসলাম ত্যাগ করে স্বঘোষিত মুরতাদ হয়ে গিয়েছিল। এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল। সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে ঘৃণা আব্রাহা যেরকম কাবা বানিয়েছিল, কিন্তু তার কাবায় কেউ যায় না। তার কাবা আবাদ করতে হলে মক্কার কাবা ভাঙতে হবে, তাই কাবা ভাঙতে এসেছিল। ঠিক তেমনি ভাবে তাদের প্ল্যান ছিল শেখ মুজিব নামে এক নাস্তিককে এদেশের রসুল নবী বানাবার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীর নামে কলঙ্ক তৈরি করে, আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করে, ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসা অফিসে মূর্তি, স্কুলে মূর্তি, সচিবালয়ে মূর্তি, ব্যাংকে মূর্তি, শুধু বোধহয় মসজিদের মেহরাব গুলো বাকি ছিল, এছাড়া সব জায়গায় মূর্তি ঢুকানো হয়ে গেছিল। কবে যেন আইন জারি করতে মসজিদের খুতবার সময় ইমামের পিছনে বঙ্গবন্ধুর মূর্তি লাগবে। ওদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের কালেমা। তার পরিবর্তে তারা কালেমা তৈরি করলো জয় বাংলা। এই কারণে আল্লাহু আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই। আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করার চক্রান্ত করলো, তার পরিবর্তে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল, ঠিক কিনা? জয় বাংলা কোনো সাধারণ স্লোগান ছিল না, এটা ছিল ওদের কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তৈয়বা, মুসলিমের কালেমায়ে তৈয়বা লা ইলাহা। ওদের কালেমা জয় বাংলা, মুসলিমের রিসালাতের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের রিসালাতের কালেমা হচ্ছে জয় বঙ্গবন্ধু। বিষয় ক্লিয়ার? এটা কোনো মন গড়া কথা না, এটাই পরিষ্কার। সেই কারণে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীকে ঘৃণিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিল। ওয়াজালা আহলাহা শিয়া, বিভিন্ন তকমা লাগিয়ে দিল। আমি যখন একটা বই লিখলাম সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করেছিল, তাদের বিরুদ্ধে আমার সেই সময়কার ঐতিহাসিক এক কিতাব, আকারে ছোট কাজে অনেক বড় দিয়েছে। বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি। কি নাম ছিল? আমি সেদিন বলেছিলাম একটা লোকের রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কেটে ফেলতে হবে, এটা না কাটলে ক্যান্সার আরো ছড়াবে। রোগীকে বলল বাড়ি যাও, তোমার অপারেশন লাগবে, এই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে, 1 লক্ষ টাকা লাগবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 1 লাখ টাকা জোগাড় করলো, মসজিদের হুজুরকে একটু দোয়াও করাইলো। এরপরে 1 লাখ টাকা নিয়ে আসলো, ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে গেল, লোকটার হাতটা কেটে ফেলে দিল। আজ পর্যন্ত কেউ কি আপত্তি করেছিল? ডাক্তার কেন তার রুমের ভিতরে একজন লোকের হাত কেটে ফেললো?
না, রোগী আপত্তি করে নাই, জনগণ আপত্তি করে না, বরং টাকা দেয় উল্টা। তার জন্য দোয়া করা যেন ভালো করে কাটতে পারে, কারণ এটা সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে। এই অংশ কেটে না ফেললে বাকি অংশতেও পচন ধরবে, বাঁচানো যাবে না। এটা যদি বুঝে থাকো, বাংলাদেশের দেহের ভিতরে কিছু ক্যান্সার ঢুকেছিল, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত। আরে দেশের মানুষ তো মিছিল করে, এ তো আছে, ওটাই ওরা চায়। মিছিলটা করলে ওদের সুবিধা, ওরা এই ছবিগুলো নিয়ে বিদেশি দূতাবাসে যায়, দেখায় আমি অমুক মুক্তমোলা ব্লগার, আমি বিজ্ঞান মনস্ক, আমাকে মৌলবাদীরা মেরে ফেলবে, আমাকে ভিসা দাও। তখন ওরা কয় তুমি তো আমাদের সোনার ছেলে, তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে বিদেশ পাঠাই দাও, ওখানে বৈশা তাকে সব সুযোগ সুবিধা দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে লেখার জন্য। আমি তখন বই লিখেছিলাম, পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। তোমার বাবাকে গালি দিলে তুমি আইন করেছো, প্রথমবার গালি দিলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার যদি একই অপরাধ করে তাহলে যাবজ্জীবন সাজা। আমি বলেছিলাম তোমার বাবার ভালোবাসা তোমার কাছে থাকবে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে যে পর্যন্ত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবাকে গালি দিলে যদি তার জন্য আইন থাকতে পারে, আর আমার আল্লাহ রাসূলকে গালি দিলে তুমি তাদেরকে ভিসা দিয়ে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও, জেনে রাখবে বাংলার জমিনে নয়, শুধু দুনিয়ার কোন প্রান্তে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে বাঁচানো যাবে না। উন্মুক্ত তরবারি বই লিখেছিলাম, বইয়ের নাম কি? আদালত বিচারের দিন এই বই সব বিচারকদের কাছে, আইনজীবীদের কাছে, আমাদের ছেলেদের অভিভাবকদের কাছে দিয়ে দিল, এই দেখেন রহমানি কি বই লিখেছে, এই বই লেখলে কি আর বই পড়া লাগে? বই দেখলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আমাকে যে আপনি লিখেছেন, আমি হ্যাঁ লিখেছি, আমি তো লিখছি, আর কে লিখছে এটা, কেন লিখলেন? আমি বললাম এটা আল্লাহর আইন, আমি নিজের থেকে লিখি নাই। 33 নম্বর সূরা আল আহজাব, বের করেন 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 33 নম্বর সূরার 60-61 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনে রাখুন। আপনারা তো বিভ্রান্ত হন যে জসিমউদ্দিন রহমানি ফতোয়া দিল, তাকে জেলে নিয়ে গেলে একটা লোক তো পক্ষে কথা বলে না, তখন কিসের ইমানদার? সবাই হাত তালি দিয়েছে, ভালো হয়েছে রহমানি জেলে গেছে। আল্লাহর কাছে কিয়ামতের জবাবদেহি করতে হবে। কোরআন পরিষ্কার আয়াত রয়েছে, শুনুন ভালো করে। 57 নম্বর আয়াত থেকে আমি দেখাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইন্নাল, কোন সূরা বার করেন? আরে আহজাব 33 নম্বর সূরা। হ্যাঁ পাইছি। পরিষ্কার আয়াত রয়েছে, 57 নম্বর আয়াত থেকে শুরু বিষয়টা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, গল্প তৈরি করে, জাহিলি যুগেও কবিতা রচনা করত, গান গাওয়াইত। আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত করেন, অভিশপ্ত করেন, আখিরাতেও করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। কি শাস্তি? একটু সামনে চলে যান। এইবারে 61 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী, যারা আপনাকে নিয়ে কটূক্তি করেছে,
আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, গল্প করে, ওই শাহরিয়ার কবির, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, আর কি ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায়, জাফর ইকবাল, এইরকম নাস্তিকেরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না হয়, লা ইল্লাম ইয়ানতাহি, বিরত না হয়, আল মুনাফিকুনা, মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, তারা যদি বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং শহরে যারা গুজব ছড়ায়, গুজব, মিথ্যা গল্প তৈরি করে, আল্লাহ বলছেন যদি তারা বিরতি না হয়, তাহলে জেনে রাখো লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? আমি নাকি উস্কানি দাতা? উস্কানিকে আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? পরিষ্কার দেখে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর মদিনায় আপনার প্রতিবেশী হয়ে আশপাশে আর থাকার সুযোগ পাবে না, আপনার এই দেশে আর থাকার সুযোগ পাবে না। মালউনিন, যেই কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে শুনে রাখুন আল্লাহ কি বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে শরিয়াতের অন্য দণ্ডবিধি কার্য করতে গেলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। বিচার ব্যবস্থার মাধ্যমে ফয়সালা আসবে, তারপরে চোরের হাত কাটবে, তারপরে জিনা বিচারের হদ লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইখানে যদি কেউ আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের জন্য কোনো বিচারকের প্রয়োজন নেই, রাষ্ট্রের প্রয়োজন নেই। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে কেউ পাবে, যেখানে পাবে, উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। কে বলেছেন? ফতুয়াকার। এরপরে বলবেন যে না এটা আগের যুগের বিষয়, এখন না। আল্লাহ তাআলা সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। এবার 61 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার বলছেন, সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এই জাতীয় লোক আগেও যারা চলে গেছে, যুগে যুগে যারা আল্লাহ এবং আল্লাহর নবীদের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের জন্য আল্লাহর যুগে যুগে রীতি এবং নীতি হচ্ছে এটাই, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নাহর ভিতরে, আল্লাহর রীতির ভিতরে কোনো পরিবর্তন পাবে না। অপারেশনের ক্যান্সার রোগী এগুলো, এই সমাজ থেকে যদি ওদেরকে অপারেশন করে বিদায় করা না হয়, তাহলে ওরা আরো ক্যান্সার ছড়াবে, আরো লোকদেরকে ধোকা দিবে, আরো নাস্তিক বানাবে, রাস্তায় রাস্তায় নাস্তিক বানাবে, জেলায় জেলায়। ওরা নিয়ত করেছিল না প্রত্যেকটা জেলায় জেলায় নাকি গণজাগরণ মঞ্চ করবে, থানায় থানায় মঞ্চ করবে। আলহামদুলিল্লাহ, যখন ওদের কয়েকটা লিডারের গর্দন উড়ে গেছে, তারপরে জেলায় জেলায় ছড়তে ছড়তে এমনকি শাহবাগ পর্যন্ত দাঁড়াবার কেউ সাহস করে নাই। একটু কিছু লোকের দাঁড়াতে হবে, কিছু লোকের জীবন দিতে হয়। এই যে লেডি ফিরাউন এত বড় একটা শক্তি নিয়ে এসেছিল, মনে করেছিল তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? অমুসলিম ভালো করে জেনে রাখো, সব ক্ষমতার মালিক কে? নাকি নরেন্দ্র মোদী, না আমেরিকা, না রাশিয়া, না চায়না? তোমার ক্ষমতার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতটা বের করে পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর, সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল
মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? দেখেন না কি সুন্দর দামি দামি খাবার, কমপক্ষে 100 পদের খাবার রান্না করে তৈরি করে রেখেছে, মজা করে খাবে আর পরের দিন ছাত্রদেরকে পিটাবে, গুলি করবে। মুরগির রান খেয়ে শক্তি যোগাবে, এরপরে ছাত্রদের বুকে গুলি করার জন্য অর্ডার করবে। সেই জন্য বস্তায় বস্তায় টাকা নিয়ে জড়ো করেছিল, রান্না করে খাবার রেখেছিল। যেই লোকটা বলেছিল কয় যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যায়, বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করে খাও, উনি আবার পেঁয়াজ ছাড়াও রান্না করে খান। কি দরদ! এদেশের লোকদেরকে লুটপাট করে গোটা জাতিকে ভিখারি বানিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে এদেশের সব ব্যাংকগুলো লুটপাট করে এরপরে বিদেশ পাড়ি দিয়েছে। 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালিয়েছে। টাকাগুলো গেল কোথায়? ওদের প্ল্যান বড় জঘন্য ছিল। এই শেখ হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাপকে হত্যা করলো, তার বাপ ছিল স্বৈরাচার, যেই কারণে তাকে তখন হত্যা করা হলো। গোটা দেশ আনন্দ উদ্বেলিত হয়েছিল, মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল। ও যেদিন ভারতে পালিয়ে গেল সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি, এই জাতি ঠিক তার চেয়ে বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা হয়েছিল। কারণটা কি জানেন? এই দেশে হত্যার রাজনীতি শুরু করেছিল সেই লোকটা। প্রথম সিরাজ শিকদারকে হত্যা করেছিল, গুম খুন ধর্ষণের রাজনীতি শুরু করেছিল শেখ মুজিব। তার ছেলে মেজর ডালিম কেন এত ঝুঁকি নিয়ে গেল জানেন কিছু? মেজর ডালিমের বউকে ওরা লুটপাট করেছিল। খুন ধর্ষণ লুটপাটের রাজনীতি ওই সময় থেকে শুরু হয়েছিল। এরপরে এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর থেকে হত্যা করলো, জেলে ঢুকালো। সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে ধ্বংস করে দিল। শাহবাগের মুসলিম তৌহিদি জনতার রক্তে রক্তাক্ত করা হলো। এরপরে আবার ব্রাহ্মণবাড়িয়াতে, তারপরে আপনার হাটহাজারীতে, তার গুজরাটের কসাই নামক নাস্তিক হিন্দুদের লিডার সেই ব্রাহ্মণ এক কসাইকে দেশে এনে বাংলাদেশকে নাপাক করার ষড়যন্ত্র করলো। তখন দেশের তৌহিদি জনতা বিরুদ্ধে দাঁড়ালো, তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর দিয়ে তার সে অবৈধ স্বামীকে বাংলাদেশে ছেড়েছিল। সে নাকি আবার চট করে আসবে। আমরা বলি তুমি চট করে আসো, তোমার জন্য দেশের তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, বিডিআর হত্যা মামলার বিচার করে, সেনা অফিসারদের হত্যার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো। শাপলা চত্বরের তৌহিদি জনতা হত্যা করেছ, তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে এদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ। চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার সেই শহীদেরা, হাটহাজারীর শহীদেরা তোমার বিচার করার জন্য, তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো, সাগর রনি হত্যা মামলার বিচারের জন্য তার পরিবার প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসবা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক কে?
তুতিল মুলকা মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে, ক্ষমতা দেওয়ার মালিক কে। ওরা আমাদেরকে কোর্টে উঠাতে কেমনে দেখেন নাই? আমাকে তো সবসময় বেরি পড়ে রাখতো জেলখানায়। বরগুনা জেলা কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত 2টা মোটা মোটা রড দিয়ে বেরি পরিয়ে, শওকত নামে একটা জেলার ছিল ইবলিস, তার নির্দেশে আমার পায়ে বেরি পড়ানো হলো। একটা অন্ধকার ছোট্ট কুঠুরিতে, যেখানে কোনো লাইট নেই, অন্ধকার নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা। একটা ছোট্ট রুমের সামনে আবার আরেকটা দরজা, তার সামনে আবার দেওয়াল, 3 দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম। গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত, মশা, হাজার হাজার মশা, একটা মশারি দেয় নাই। একটা ফ্যান কেনার জন্য বলো, ঠিক আছে একটু ফ্যান কিনেন, নিয়ে আসেন। আমার পরিবার থেকে 4000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলো, গেটে ঢুকতে দিল না। এইভাবে চরম নির্যাতন করলো। আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বেরির কারণে। 7 মাস পর্যন্ত জেলের ভিতরে কোনো চোর ডাকাতকেও বেরি পড়ে রাখে না। আমাকে রাখা হলো নির্জন বাসে, কেউ যেন মিশতে না পারে। এক একটা ব্লক আমার জন্য, একার জন্য খালি করা হতো। কোর্টে উঠানো হতো, মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি। দেখেন নাই? না দেখলে দেখে নিন, নেটে এখনো ছবিগুলো আছে। আমাকে পুরা দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী, জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে। আমি কাউকে ছোট করছি না, ইসলামের অবদান সকলেরই আছে। আমি সকলকে বলবো, খবরদার, কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই। আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি, ওলামায়ে কেরামদের প্রত্যেকের এক এক জায়গায় অবদান আছে। ওই যে অন্ধের হাতি দেখা, কেউ পিঠে হাত দিল, কেউ পায়ে হাত দিল, কেউ সুরে হাত দিল। ঠিক ওলামায়ে কেরামদের কেউ মাদ্রাসায় পড়ে ইসলামের জিহাদের ভূমিকা পালন করছেন। মুয়াজ্জিন আযান দিয়ে, ইমাম খুতবা দিয়ে, বক্তারা ওয়াজের মাহফিলে, অনেকে আবার ওয়াজ মাহফিলকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। জেনে রাখুন, বাংলাদেশের বুকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলো যুবকদের মধ্যে তাওহীদের চেতনা আবার তৈরি হয়েছে। নতুবা যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিক্যবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল, আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে, 2টা কারণ। একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন। আর একটা হচ্ছে এই শীতের মৌসুমে এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করো, ছোট করে দেখো, কিছু আধুনিক আবার দিন শিক্ষিত আছে, এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে, এরা বেশি বুঝে গেছে। তুমি বেশি বুঝে গেছো না? কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরদার তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, এটা ভিন্ন বিষয়। এক একজন এক এক লাইনে কাজ করছেন, সবাই ইসলামের কাজ করছেন, সকলেরই অবদান আছে। আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি, ওরা এটাকে ভয় পায়। সেটা হচ্ছে 2টা জায়গা। কয়টা জায়গা? আমার একটা বই আছে, দিন কায়েমের সঠিক পথ। আপনারা দেখেছেন, এই বইটা ওদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত। কারণটা কি জানেন? ওই বইটার একেবারে ভূমিকায় খুতবার পরে 2টা কথা লেখা আছে। আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে, 2টা জিনিস নাই, অথচ ওই 2টা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক ঈমানের অস্তিত্বের জন্য, আর একটার সম্পর্ক দ্বীনের অস্তিত্বের জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। এই 2 বিষয়ে আমি কাজ করেছি। ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই 2টা জায়গায় যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না। সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করল, আনসারুল্লাহ বাংলা টিম।
আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই। এখনো বলি, এটা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণপ্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে, আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে। কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে, জেলখানার থেকে নিয়ে আসতো, মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো, সালাম করত, পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত। এমনকি আমি বলতে দ্বিধা নেই, এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকালবেলা তো নিয়ে যাইতো, কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই, আমি তো মিসকিন, আমার সাথে দেখা করতে পারে না, সারাদিন না খেয়ে থাকি, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়, একবার মুখটা শুকিয়ে যায়। একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো, প্রবীর নামটা মনে আছে, প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে? না, আমি তো খাই নাই কিছু। হয়তো কারো কাছ থেকে কিছু টাকা দেন, আমি কি আমি টাকাও নিয়ে আসি না, টাকা পাবো কোথেকে, আমার কাছে টাকা দেয় নাই কেউ। ও নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি, একটা পানি নিয়ে আসছে। আমাদেরকে এরকম সম্মান করতো হিন্দুরা। আমার একবার অসুস্থ হয়ে পড়লাম, রিমান্ডে নিয়েছিল আমাকে, আমার হার্টে সমস্যা দেখা দিল, ঢাকা মেডিকেল নিয়ে গেল, 10টা ইঞ্জেকশন করতে হবে, নাভিতে এক একটা দাম 500 টাকার উপরে। পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে। সব পুলিশ খারাপ না, সব হিন্দুও খারাপ না। কাজে আমি হিন্দু বিদ্বেষীও না, পুলিশ বিদ্বেষীও না, কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছে, নেচে নেচে গুলি করেছে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের বিচার অবশ্যই হতে হবে। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, ভালো করে শুনুন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একেবারে সামনে এসে হাজির, কাফের সব হাজির। ওরা তো জানে আমরা কি করেছি, ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে অঙ্গার রেখে, জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম। আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম। আজকে 10,000 সাহাবী উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে, একটা ইশারা করলে মক্কার সব নেতাদের গর্দানগুলো পড়ে যাবে। আল্লাহর নবী সেই সময় বললেন, ও মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? লোকদের মুখে একটু পানি আসলো, কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায়, একটু বোঝাপড়া হবে, একটু সাহস হলো। মক্কার নেতারা বলল, আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা, আপনি আমাদের চাচা, আপনি আমাদের ভাই, আপনি আমাদের বড় ভাই, আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয়, ব্যবহার হয়, সেটা চাচ্ছি। আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস সাক্ষী। দুশমন যখন মুষ্টির ভিতরে, একটা ইশারা করলে গর্দান উড়ে যায়। আল্লাহর নবী সেদিন বললেন, হে মক্কার লোকেরা শুনো, আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্ত করে কুয়ায় নিক্ষেপ করেছিল। সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোয় চলে আসলো, তখন তিনি যা বলেছিলেন, আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা,
তোমরা যাও, সকলে স্বাধীনভাবে ঘরে চলে যাও, তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না, তোমাদের ঘর বাড়ি কেউ লুট করবে না, তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না, তোমাদের দোকানপাট ভাঙচুর করবে না, তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কি সুন্দর ক্ষমা! কিন্তু জেনে রাখুন, এই সময় 14 জন বা 13 জন লোককে ক্ষমা করা হয় নাই। অবশ্য তার থেকে অনেকেই পরে ক্ষমা পাইছিল। এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী। এরা কারা? এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, কবিতা আবৃত্তি করত। এর মধ্যে একজন ছিল ইবনে খতাল। কি নাম? ইবনে খতাল। এই লোকটা 2টা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো আর নাচাইতো। মক্কা বিজয় যখন হয়ে গেল, এই লোক চিন্তা করলো আমার তো রক্ষা নাই। যেই 13 জনের নাম ঘোষণা করা হয়েছে, এদেরকে যেখানে পাও সেখানে মারো, ওর মধ্যে ওর নামটাও আছে। চিন্তা করলো পালাবার তো জায়গা নেই, একটা কাজ করি, কাবার গিলাফ দিয়ে ধরি। আর কাবা সম্পর্কে তো কোরআন আয়াত আছে, শুধু কাবা না, মক্কার হারাম শরীফে যে সীমানা আছে, কোরআন বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। মক্কার হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মশা হোক, মাছি হোক, সব নিরাপত্তা পেয়ে যাবে, কাউকে মারা যাবে না। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই চিন্তা করে লোকটা গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে রইল বাঁচার জন্য। আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই। ওয়াফি আলা রাসিল মিগফার। আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে। এই সময় একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কয়েকজন লোককে ক্ষমা করেন নাই, এর মধ্যে ইবনে খতাল একজন। ইন্না ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ইবনে খতাল বাঁচার জন্য, ইবনে খতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। কি করতে পারি? ও মুসলমান, বুখারী সহ সব কিতাব খুলে দেখো, আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন ফাকতুলুহু। ওই ইবনে খতালকে কাবার গিলাফ ধরে ঝোলা অবস্থায় হত্যা করে দাও, গর্দানটা উড়িয়ে দাও। কারণ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি যারা করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গল্প গুজব করবে, তারা কাবার গিলাফ হারাম নয়, কাবা ঘরের ভিতরে গেলে নিরাপত্তা পাবে না, তাকে ওখানেই কতল করে দিতে হবে। আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। মনে রাখতে হবে, আল্লাহর দ্বীন কোন ব্যক্তির দিকে ঠেকা নয়। ইজ্জত দেওয়ার মালিক কে বলছিলাম? আমাদেরকে পাইলে লোকেরা খেদমত করত, পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত। হ্যাঁ, শয়তানগুলো তো ভিন্ন কথা, রিমান্ডে নিয়েছে, শাস্তি দিয়ে, তা তো আরেক দল। আমি এদের দোষ দেই না, কারণ হচ্ছে এই লেডি ফ্রাউন এদেশের মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থায় নিয়ে গিয়েছিল। আপনারা জানেন, বুয়েটের মেধাবী ছাত্ররা, ওখানে যারা ভর্তি হতো সব তো মেধাবী ছাত্র। আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা? শেখ হাসিনার সোনার ছেলেরা। এই ছেলেগুলো জেলে গেল। যারা আবরার ফাহাদকে হত্যা করলো তারা জেলে গেল। আমার আশপাশে কোনো লোক দেয় না, তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয়। আওয়ামী লীগের লোক, কেসিনো মামলার লোক, এই ছাত্রলীগ, এই নোয়াখালীর ফেনীর থেকে একদল গেছিল ছাত্রলীগ, এদেরকে আমার আশপাশে দিত। কারণ ওদের উপর আস্থা আছে, ওরা জঙ্গি হবে না। আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যায়, এই জন্য কাউকে ভিড়তে দেয় না। দিল ওই আবরার ফাহাদ হত্যার আসামিদেরকে, তাও আমি 4 তলায়, ওরা 2 তলায়। আমার তো তালা লাগানো থাকে সবসময়ের জন্য, কেউ ঢুকতে পারে না। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, ওদের জন্য বাধা নেই। ওরা মাঝে মধ্যে যাইতো, হুজুরের সাথে দেখা করে আসে। গেলে পরে আমি ওদেরকে বললাম, যা করেছো করেছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা? আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবী, আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আল্লাহ কত দূরে আছি, আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা। আল্লাহ বলছেন ফাইন্নী করিব,
নেবে, আমি আল্লাহ তো তোমাদের কাছে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই। কে বলেছেন? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়া মান ইয়াজলিম সুআন আও মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে বসে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল পাবে। কে বলেছেন? কি সুন্দর ডাক! ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যে ব্যক্তি কোনো সু করে, অন্যায় আমল করে, খারাপ কাজ করে বসেছে, আবরার ফাতকে হত্যা করে বসেছে অথবা অন্য কাউকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, এরপরে জেলে গেছে, এখন তওবা করেছে, আল্লাহ বুঝ দিয়েছেন, এখন আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ বলেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যারা অন্যায় করে বসেছে নেতানেত্রীর কারণে, নেতানেত্রীর দোষে, সোহবতের কারণে, এই রকম যারা করে বসেছো, এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে। আমি ওদেরকে শিখালাম, বুঝলো ছেলেগুলো, অত্যন্ত মেধাবী ছেলেরা, কোরআন পড়া শুরু করে দিল। জানলে খুশি হবেন, দেখলে তো আরো খুশি হবেন। ওই ছেলেগুলোর মধ্যে 5 থেকে 6 জন পূর্ণ কোরআনে কারিমে হাফেজ হয়ে গেছে, বাকি সবাই 1 পারা 2 পারা হেফজ করেছে। প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা। দেখলে আপনি মনে করবেন না যে ওরা বুয়েটের ছাত্র আর আবরার ফাতকে হত্যা করেছিল। ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবায়ে কেরামদের ইতিহাস। কি সুন্দর তেলাওয়াত ওদের। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে, যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জত দেওয়ার মালিককে। জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জত বাড়ছে না কমছে? ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য। আল্লাহ কিভাবে যে লোকটা একদিন আগে বলা আমি পালাই না, সে নিজের তল্পিতল বানিয়ে নেতা কর্মীদেরকে ধোকা দিয়ে অন্ধকারে পালিয়ে চলে গেল, ঠিক কিনা? নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেল, শুধু নিজের বোন আর পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেল। ওর দলের লোকদের কোনো খবর নাই, কর্মীদের খবর নাই। আমি ওই দলের নেতা কর্মীদেরকে বলবো, আসো তওবা করো, আল্লাহর কাছেও তওবা করো, জনগণের কাছেও তওবা করো। আল্লাহর দরজা তওবা কবুল করার জন্য উন্মুক্ত আছে। পরিষ্কার তওবা করো, ওই দল ত্যাগ করে ইসলামের পক্ষে চলে আসো। কোরআন তোমাকে আহ্বান করছে, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি অন্যায় করে বসেছে, অপরাধ করেছে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করে বসেছো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে ক্ষমাশীল পাবে, আল্লাহ ক্ষমা করবেন। ও ছাত্রলীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, শ্রমিক লীগের ভাইয়েরা, হিন্দু লীগের ভাইয়েরা, পুলিশ লীগের ভাইয়েরা, তোমাদের সবাইকে আহ্বান করছি, আসো। তোমাদের সঙ্গে দেশের জনগণের কোনো বিদ্বেষ নেই। ওই লেডি ফ্রাউন নিজের স্বার্থে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখার চেষ্টা করেছিল। এদেশে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বসবাস করেছে না, কোন দাঙ্গা লেগেছে? তাহলে ওই সরকার যখন আসে তখনই কেবল দাঙ্গা লাগে, কারণটা কি? ওই সময় কেউ কোরআন নিয়ে রাখে মন্দিরে, এখন রাখে কেউ? বুঝে গেল ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হতো, আবার মন্দিরকে কোরআন অপমান করা হতো, ইচ্ছে করে নবীর বিরুদ্ধে এক একটা লেখা হতো।
হিন্দুদেরকে এভাবে বিতর্কিত করার জন্য আমি হিন্দুদেরকে বলবো, বাংলাদেশে যারা আছো দেশের জন্য কাজ করো, আল্লাহর কাছে তওবা করো। ইসলাম ধর্ম তোমার জন্য উন্মুক্ত। ইসলাম ধর্মে কোনো পৌত্তলিকতার স্থান নেই। ইসলামের শক্তি হচ্ছে এক আল্লাহ। তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহ করে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে ঈমানদারগণ, হে মানব সকল, তোমরা একটা উপমা শুনো। উপমা আল্লাহ উপমা দিচ্ছেন। হিন্দু ভাইদেরকে বলবো, কোরআনটা ভালো করে পড়ো, আয়াতটা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, যাদের ইবাদত করো, এক আয়াত বলছে ইবাদুন আমসালুকুম, ওরা তোমাদের মতোই মানুষ। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহু, তোমরা যাদের দেবদেবীর পূজা করছো, যেই দেবদেবীগুলোর অর্চনা করছো, সব যদি একত্র হয় একটা মাছিও তৈরি করতে পারবে না। কি পারবে না? শুধু মাছি তৈরি করতে পারবে না তা নয়, ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, আর যে ওই যে মূর্তির সামনে, দেবদেবীর সামনে দামি দামি খাবার দেওয়া হয়, এই খাবারের কোন অংশ যদি মাছিতে ছিনিয়ে নিয়ে যায়, ওই মাছির কবল থেকে রক্ষা করার ক্ষমতাও নাই। আল্লাহ বলছেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, কতই দুর্বল তোমরা যাদের পূজা করছো আর যারা করছো। ও হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইরা ভালো করে বুঝো, মুসলিমরাও এর থেকে একদম পিছিয়ে নাই। হিন্দুরা বড়দের পূজা করে, মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা, আর আমাদের মুসলমানদের এক দল, সব না, মুসলমানদের এক শ্রেণী অলি বুজুর্গ মারা গেলে তাদের কবরটাকে মাজার বানায়। হিন্দুরা পূজা করে অলি বুজুর্গদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা, আর মুসলমানরা পূজা করে অলি বুজুর্গদেরকে মাটির নিচে রাইখা মাজার বানাইয়া। হিন্দুরাও কবরে খাওন দেয়, মূর্তিরে খাওন দেয়, মুসলমানরাও খাওন দেয়। হিন্দুরাও চাদর দেয়, শাড়ি পরায়, মুসলমানরাও কবরে চাদর পরায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তোমার ঈমানের ভিত্তি হচ্ছে লা ইলাহা, তাওহীদের শক্তি তোমাকে অর্জন করতে হবে। তোমার কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবা নেই, কোনো গাজা বাবা নেই, কোনো দরগাওয়ালা নেই, কোনো দুর্গাওয়ালা নেই, কোনো ক্ষমতার মালিক নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো সন্তানদাতা নেই, কোনো হাজত রওয়া নেই, কোনো মুশকিল কুশা নেই, কোনো আতা বক্স গঞ্জে বক্স নেই, কোনো গাউসুল আজম, কিচ্ছু নাই। লা ইলাহা সব উৎখাত করে দাও। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা না করা, ইল্লাল্লাহ হা করা। লা ইলাহা বাতিল করা, ইল্লাল্লাহ গ্রহণ করা। লা ইলাহা, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন বিল্ডিং এর রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে তুমি তোমার অন্তরের থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ওই দরগাওয়ালা, দুর্গাওয়ালা সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজনকে বসাও, লা ইলাহা। এটার নাম তাওহীদ। এই তাওহীদের শক্তি দিয়ে এই সাহাবা کرام যুদ্ধ করেছেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना नामुमकिन। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তুমি জিরো লেখলা, 000 কোনো মূল্য নেই। একটা 1 লেখো 1, এরপরে 1 শূন্য লাগাও, কত হবে? আর 1 শূন্য কত হবে? আর 1 শূন্য লাগাও, কত হবে? ঠিক তেমনি ভাবে তুমি যত নামাজ, রোজা, হজ, যাকাত করো সব জিরো। যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এক, এই একের পরে তুমি যা করো সব ইবাদত, এছাড়া সব ভুয়া। একটা লোক রাস্তায় দেখছে একটা সুন্দরী মেয়ে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে প্রথমে উযু করাইছে, গোসল করাইছে, যায় নামাজ বিছাইয়া দাঁড় করে, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, একেবারে মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করাইছে, সব করাইছে, কিন্তু বিয়া করে নাই। কি করে নাই? কি করে নাই? বুঝতে পারছেন কিছু? বিয়া করে নাই, কিন্তু কঠিন ভাবে কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে। এই কঠোর শরিয়া মানার কোন অর্থ আছে? আগে কি করতে হবে?
বিয়ে করতে হবে। ঠিক তুমি যত নেক আমল করো, আগে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ একটা কালেমা, যেই কালেমা কোরআন বলছে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এই কালেমার শাখা হচ্ছে আসমানে, আর এর মূল হচ্ছে জমিনে। ও মুসলিম জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে কামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ইসলাম কবুল করা হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার লা ইলাহার সাক্ষী হচ্ছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন তোমাকে পরিষ্কার বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন এক সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহার সাক্ষী আল্লাহ দিয়েছেন। কি আছে লা ইলাহার মধ্যে? লা ইলাহা মানে সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি কি সেটা বিশ্বাস করো? যদি তাই বিশ্বাস করবে, তাহলে তোমার দেশের সংবিধানে কি করে লেখা থাকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী তোমার কাছে একটা কিতাব নাযিল করেছি। ধুয়ে ধুয়ে চিনির বর্তনে লিখে ধুয়ে ধুয়ে খাও এজন্য, নাকি মুর্দার মারা গেলে পরে খতম পড়া পয়সা দিয়ে এজন্য, নাকি এটা শুধু রমজানে তারাবি পড়বে সেজন্য? আল্লাহ বলছেন না না, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করলা তুমি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে এই কিতাবের মাধ্যমে বিচার ফয়সালা চলবে, এই কিতাব দিয়ে সংসদ চলবে, এই কিতাব দিয়ে আদালত চলবে, এই কিতাব দিয়ে ব্যাংক চলবে, এই কিতাব দিয়ে সমাজ চলবে। এই সমাজ চলে কোরআন দিয়ে। কিসের মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর কোরআন মানো না। এইবারে কোরআন তোমাকে পরিষ্কার করে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাজিল কিতাবের প্রতি? এটা সূরা নিসা এর 60 নম্বর আয়াত। কি সুন্দর আয়াত, ভালো করে শুনুন। আপনাকে আমাকে ধিক্কার দিচ্ছে কোরআন। কোরআন বলছে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে? কাদেরকে বলছে? আমাদের কি বলছে? ভালো করে মিলান। আল্লাযীনা ইয়াজুমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা দাবি করে আমরা আপনার প্রতি নাযিলকৃত কোরআনের প্রতি ঈমান এনেছি আপনার পূর্বে যত কিতাব সবের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, সব মানি, কিন্তু বিচার মানতে রাজি না। কোরআন মানি কিন্তু কোরআনের বিচার মানতে রাজি না। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াহতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার জন্য যায় ব্রিটিশ আইনের কাছে। বিচার ফয়সালার জন্য তারা মন্ত্রী এমপি বানায়, এমপিরা সংসদে গিয়ে আইন তৈরি করে। ও মুসলমান জাতি, আইন দেওয়ার মালিক কে? তুমি যে আইন প্রণেতা বানাও, ভোট দিয়ে সংসদে পাঠাও, তারা ওখানে গিয়ে আল্লাহর আইনের পরিবর্তে আইন বানায়। আল্লাহ বলেছেন মদ হারাম, পরিষ্কার বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি সব শয়তানের কাজ, এগুলো থেকে বর্জন করো। কে হারাম করেছেন? ও মুসলমান, তোমার দেশে লাইসেন্স যদি থাকে মদের দোকানে তাহলে বৈধ হয়ে যায়। আল্লাহ যেটা হারাম করেছেন লাইসেন্স দিয়ে বৈধ করা যে করলো সে ব্যক্তি মুসলিম না কাফের? আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে করেছেন হারাম,
তোমার দেশে পতিতালয় বেশ্যাদের লাইসেন্স থাকলে ওদের জন্য খালি বৈধ না, ওদের জন্য চিকিৎসা পর্যন্ত হালাল, চিকিৎসা পর্যন্ত ফ্রি। হালাল করলো আল্লাহ, যারা বিচার করেছেন হারাম, তুমি করলা হালাল। আল্লাহ তাআলা বলছে সুদ হারাম, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, ব্যবসা করেছেন হালাল। এরপরে সামনে গিয়ে আল্লাহ বলছেন সূরা বাকারা 275 থেকে সামনে পড়বেন। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, আল্লাহর বিধান যখন জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করেছেন, এরপরে তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, সত্যিকার অর্থে কোরআন মানো, আল্লাহ মানো, রাসূল মানো, সব বর্জন করো। ফাইল্লাম তাফালু, যদি আল্লাহর বিধান শোনার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের ব্যাংকগুলো কি সুদে চলে কিনা? হালাল করে দিল কে? তোমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাও তারা আইন করে হালাল করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে। ও মুসলমান, কোরআন পরিষ্কার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে থাকো, আইন বিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? হুকুম চলবে কার? আল্লাহ বলছেন ওরা কোরআন মানে, কিতাব মানে, আসমানি কিতাব সব মানে, কিন্তু আইন মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালার জন্য যায়, ব্রিটিশ আইনের কাছে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে এগুলো অস্বীকার করতে বলা হয়েছিল, প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল, বর্জন করতে বলা হয়েছিল। ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ তাআলা বলছেন 61 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কাছে আসো, আল্লাহর কোরআনের বিধান মানি, রাসূলের হাদিস মানি, তখন তুমি দেখবে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকদেরকে ওরা আল্লাহর আপনা থেকে আস্তে আস্তে কেটে পড়ে, আস্তে ঘাড় ঘুরে চলে যায়। এইসব কোরআনের বিধান এই যুগে চলে না, আল্লাহর বিধান এই যুগে চলে না। কোরআন দিয়ে তাবিজ দেখো সমস্যা নাই, কোরআন দিয়ে মুর্দারে খতম পড়ার সমস্যা নাই, কোরআন দিয়ে তারাবি পড়ার সমস্যা নাই, কিন্তু কোরআনের আইন মানতে। এইবারে আমি আরেকটা বার পড়ে শেষ করে দিব, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী আপনি ভালো করে জেনে রাখুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়, আপনার রবের কসম ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যত তাহাজ্জুদ পড়ুক, যত নামাজ রোজা করুক, মসজিদ বানাউক, মসজিদ কমিটির মেম্বার হোক, যত রকমের সবকিছু করুক, কিন্তু ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদে মামলা মোকদ্দমায় আপনার আনিত কোরআনের বিচার না মানবে, আপনার হাদিসের বিচার না মানবে, এ শুধু বিচার মানলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআনের যে বিচার, হাদিসের যে বিচার, এই বিচার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই, সংশয় ছাড়া সম্পূর্ণভাবে মেনে নিবে। ইউসাল্লিমু তাসলিমা, না মানা পর্যন্ত তারা মুমিন নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সংসদে কি আল্লাহর আইন চলে? আদালতে আল্লাহর আইন চলে? ব্যাংকে আল্লাহর আইন চলে? ও মুসলমান, কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? এইবারে তোমার সম্পর্কে কোরআন বলছে তুমি 108 নাম্বার মুসলিম। কয় নাম্বার? এই যে আবার কি এবার করেন সূরা ইউসুফের 108 নাম্বার আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 108 নাম্বার মুসলিম কি ভালো করে আজকে দেখে নেন আপনি সেই দলে আছেন কিনা। শুধু 8 নাম্বার সূরা বাকারা একটা, ওই 106 নাম্বার না, 106 নাম্বার, 8 নাম্বার সূরা বাকারার ওখানে আপনাদের পরিচয় আছে। খুব ভালো করে শুনুন, মজার কথা, কোরআন শরীফের সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরুতেই
এই সূরা বাকারার প্রথম 5টা আয়াত হলো মুত্তাকিনদের পরিচয়। কাদের পরিচয়? হুদাল লিল মুত্তাকিন থেকে 5টা আয়াত মুফলিহুন পর্যন্ত। এরপরে 2টা আয়াত কাফেরদের পরিচয়। কাদের পরিচয়? কয়টা আয়াত? 5 আর 2 কয়টা গেল? এরপরে কত নাম্বার? 8 নাম্বার। ভালো রাখবেন, 8 নাম্বার আয়াত আমাদের সমাজের জন্য। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস, এই 2 প্রকার লোক আগে যে গেল মুত্তাকিন আর কাফের, এর বিপরীতে আরেকটা দল লোক আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি পরকালের প্রতি, ওরা বাহ্যিকভাবে মুসলমান আর অন্তরে কাফের। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, না না ওরা মুমিন নয়। তাহলে ওরা কি? ওরা মুমিনও নয়, কাফেরও নয়। ওরা কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুল, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? এই 8 নাম্বার মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। মুখে বলে আল্লাহ মানি, পরকাল মানি, কোরআন মানি, হাদিস মানি, বিচারে বেলায় কোরআন হাদিস মানি না, সংসদে সব চলে না, আদালতে চলে না, এমনকি মসজিদে পর্যন্ত কোরআনের আইন নিয়ে কথা বলা নিষেধ করা হয়েছিল। মসজিদের খতিব সাহেবদের মেম্বারে পর্যন্ত অপমান করা হয়েছে। মুফাসসিরে কোরআনদেরকে মাহফিলের জনগণের সামনে অপমান করা হয়েছে। আপনারা ঘাস কেটেছেন, ভয় করবেন কাকে? আপনাদের সামনে যখন একজন মুফাসসিরে কোরআনকে আলেমকে অপমান করা হলো, রক্ত দিয়ে আপনারা কেন মোকাবেলা করেন নাই? কেবল দর্শকের ভূমিকা পালন করেন না, আর জিহাদ 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 চাই, জিহাদকে বাঁচতে চাই, এইসব স্লোগান বাদ দেন, প্রকৃত মুসলমান হন। সাহাবায়ে কেরাম কাজ করে দেখাতেন, স্লোগান দিতেন না। স্লোগান দেন, দিলে ভালো করে দেন, সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন স্লোগান পর্যন্ত সীমাবদ্ধ যেন না থাকে। এইবারে কোরআনের 106 নম্বর আয়াত ভালো করে দেখুন, কোরআন কি বলছে। কই আয়াত কই? 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, যারা ঈমানের দাবি করে, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রাসূল মানি, একেবারে তাহাজ্জুদ পড়ে, সবকিছু মানে, আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোক যারা আল্লাহর প্রতি ঈমানের দাবি করে ওরা বেশিরভাগ ঈমান আনে না, ইল্লা ওয়া হুম মুশরিকুন, মুশরিক অবস্থায় ঈমান আনে। মুশরিক অবস্থায় ঈমানদার মুশরিক। সহজ কথা বললে এরকম হয়, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি বলছি? এটা কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এখন তাহলে কেন ঈমানদার মুশরিকরা কারা? এই যে আমরা আল্লাহ মানি, আল্লাহর বিচার মানি না, নবী মানি, নবীর তরিকায় দিন কায়েম করতে চাই না। দিন কায়েম করতে গেলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্ক্সের সমাজতন্ত্র, এই সব দিয়ে দিন কায়েম করা যাবে? আল্লাহর নবী বদর, উহুদ, খন্দক, মদিনা বিজয় করেছেন যেই পথে, সাহাবায়ে কেরাম ফিলিস্তিন বিজয় করেছেন যেই পথে, বর্তমান যুগে আফগানিস্তান বিজয় হয়েছে যেই পথে, তোমার বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যেই পথে, ঠিক ইসলাম কায়েম হবে সেই পথে। এছাড়া ভোট আর জোটের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চাও, জেনে রাখো আব্রাহাম লিঙ্কন ইসলাম কায়েম করা সম্ভব হতে পারে, আল্লাহর নবী আনিত ইসলাম কায়েম করা সম্ভব। নবীর ইসলাম কায়েম করতে হলে নবীর তরিকায় আসতে হবে। আর তা হচ্ছে আল্লাহ নবী যেভাবে দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে লড়াই করেছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন, ঠিক সেইভাবে যদি আল্লাহর পথে নামতে পারো, বিজয় তোমার জন্য সুনিশ্চিত। মনে রাখবে, তোমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক মূল্যবান ছিল। তোমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল। তোমার বুজুর্গের চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। তোমার চেয়ে আল্লাহর কাছে আল্লাহর নবীর ভালোবাসা অনেক বেশি ছিল, ঠিক কিনা? একটু দেখাবো, 5-10 মিনিট থাকতে হবে তাহলে। আরো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি সুন্দর করে বলেছেন, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কত আর কষ্ট হয়, হেফজ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, হে নবী
কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করা দরকার নেই, এত কষ্ট করা দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আপনার কষ্ট করা দরকার নাই। কি সুন্দর মোহাব্বত, কি ভালোবাসা, খেয়াল রাখেন। পরে উল্টা দিকে যাব, আরো সামনে চলুন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম কথা বলছেন। কোন একজন সাহাবীর আওয়াজ, ওমর ইবনে খাত্তাব বা অন্য কোন একজন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে। আল্লাহর বরদাস্ত হয় নাই, আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার নবীর আওয়াজের জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, খবরদার নিজেদের মধ্যে যেরকম জোরে জোরে কথা বলো, চিল্লাচিল্লি করো, নবীর সামনে জোরে জোরে কথা বলবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাব সব বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কি মোহাব্বত নবীর সঙ্গে। নবীর চেয়ে একটু জোরে আওয়াজে কথা বললে আজ আয়াত নাজিল হয়ে যায়। এইবারে সামনে আরো দেখো, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠতে হবে, কি আদর করে উঠাচ্ছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা উঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রে জাগরণ করো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করো। ও মুসলমান, দাঁড়িয়ে থাকবো কার কাছে? না কোনো মূর্তির সামনে। আল্লাহ তাআলা হুকুম করলেন মসজিদে গিয়ে আল্লাহর কাছে দাঁড়াও। তুমি গিয়ে মন্দির পাহারাদারি করছো কাকে খুশি করার জন্য? উनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। তুমি খুশি করতে পারো নাই, পারবেও না। আল্লাহ বলছেন ওয়ালান তারবা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি যতই খুশি করতে চাও হিন্দুকে, খুশি করতে চাও বৌদ্ধকে, নাসারাকে, ইহুদিদেরকে, করতে পারবে না যতক্ষণ না তুমি সম্পূর্ণভাবে ওদের আনুগত্যশীল হয়ে না যাও। কাজে বুঝতে হবে আল্লাহর নবী এত মায়া। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত বা তার চেয়ে একটু বেশি বা একটু কম তুমি রাত জাগরণ করে ইবাদত করো। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, তোমার পা ফুলে যায়। আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কিছুক্ষণ ঘুমাও, কি আদর। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, পাথর বৃষ্টি করা হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। এই নবী যখন যুদ্ধের ময়দানে উহুদে যুদ্ধ করছিলেন, আল্লাহর দুশমন লোহার আঘাত করে, তরবারে আঘাত করে লোহার টুপির ভিতরে ঢুকে গেল, দাঁত পড়ে গেল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে বোধহয় মহাব্বত কমে গেছিল নাকি? কোরআন পরিষ্কার করে দিচ্ছে না তা হয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, হে আল্লাহর নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার অসন্তুষ্ট হন নাই। তাহলে আমাকে এত মারলো, তোমার ক্ষমতা ছিল ফিরাবার, ফিরেও নাই কেন? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ও মুসলমান, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি যাতে কিয়ামত পর্যন্ত কোনো ওলি বুজুর্গ, কোন সুফি কেউ যেন দাবি করতে না পারে আমাদের জিহাদ দরকার নাই, কিতাল দরকার নাই, আমরা ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে অথবা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। না না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর কাছে বলতে বাধ্য হলেন, আল্লাহ আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমাদের বিপদ আপদ আমাদের ধরে ফেলেছে, দুশমনের ভূমিকম্পের মতো আক্রমণ চলছে, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, তুমি যখন তোমার ক্ষমতা শেষ করেছো আমার সাহায্য শুরু হয়ে গেছো। দেখো না ইউসুফকে আমি কিভাবে সাহায্য করেছি, বসে বসে দোয়া করে নাই, দৌড় দিয়েছে, জানে সামনে 7টা দরজা বন্ধ, তারপরে কেন দৌড় দিল? ও
মুসলিম জেনে রাখো, ইউসুফ বুঝতে পেরেছে খালি বসে বসে দোয়া করলে চলবে না, আমাকে দৌড় দিতে হবে। তাই জোরে দৌড় দিলেন। আল্লাহ বললেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তা করেছ। এইবারে আমার সাহায্য শুরু হয়ে গেল। আমার দরজাগুলো আমি একটা একটা করে সব দরজা খুলে দিয়েছি। কে খুলে দিয়েছেন? তোমাকে। ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতান, যদি সত্যিকার অর্থে আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে চাও, প্রস্তুতি গ্রহণ করো, প্রশিক্ষণ নাও, শক্তি অর্জন করো। আল্লাহ বলেন ওয়ালাউ আরাদুল খুরুজা, মুনাফিকি করো না। যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করতে চাইতো তাহলে ওরা প্রস্তুতিও নিত, প্রস্তুতি নেয় না, কাজ করতে চায় না, এরা মুনাফিক। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী নিজে রক্ত দিলেন, কাজ মাথা ভাঙলো। এখন কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদেরকে যুদ্ধ করতে হবে। আল্লাহ বুরহান নাই, আল্লাহ আগের মতোই আছেন, তুমি ঠিক হয়ে যাও। মুসা নবীকে দেখো, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী। এবারে মুসার ক্ষমতা শেষ। আল্লাহ বলেন, মুসা তোমার ক্ষমতা ছিল ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে এই পর্যন্ত আসার, তাই এসেছো। এখন তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু। মারো লাঠি, লাঠি মারলো, পানি দুই ভাগ হয়ে গেল। পানি দুই ভাগ হয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে। মুসার বাহিনী চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনী যখন নামলো, আল্লাহ বলল, পানি এখনো দাঁড়িয়ে আছে, ধর, তাড়াতাড়ি ধর, চুবাইয়া মার। সব চুবাইয়া মারলো। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা মুসার বাহিনীকে নদী পার করিয়ে ফেরাউনের বাহিনীকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আল্লাহর ক্ষমতা আগের মতো আছে কিনা? বর্তমান সময়ের পৌত্তলিক নাস্তিক ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারতে পারেন কিনা? মিসলে কালিম হো আগর मारे का आज़मा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুসলমান, দেখো তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে ফেরাউনের সব নমরুদের শক্তিগুলো, আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছে। আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে তো আগুনে পোড়ানো হচ্ছে। আল্লাহ বলেন, দেখতে চাই শেষ পর্যন্ত কি করে, শেষ পর্যন্ত গিয়ে ধর্ণা দেয় কিনা, আবার গিয়ে নেত্রীর কাছে ধর্ণা দেয় কিনা, নেত্রীর দরবারে গিয়ে পদলাহন করে কিনা। আল্লাহ বলতে চান, না না, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করে গেছিস, এখন আর কোনো ক্ষমতা নাই, এবারে আমার ক্ষমতা শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করবি না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে। একটা পশম যেন নবীর না পড়ে খেয়াল রাখবি। আগুন ঠান্ডা করে দিয়েছেন কে? সে আল্লাহ। এখনো জীবিত আছেন কিনা? না বুড়ো হয়ে গেছেন? না শক্তি কমে গেছে? অমুসলিম, তুমি যত ভয় করো, ওই হিন্দু মোদির কাছে যত অস্ত্র থাকুক না কেন, পারমাণবিক বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, যা কিছু থাকুক, ইব্রাহিমের জন্য যে আল্লাহ আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ ঠান্ডা করতে পারেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। अल्लाह बुरा है नहीं, अल्लाह दुर्बल है नहीं, ला निद्दा वला दिद्दा वला हद्द लिमौला अल्लाना कमा काना वलम यल्का ज़वाला फरदुन समदुन अन सिफतिल खल्क़ बरीयुन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला इन शि'ता मिनल खौफि अमाना व सलामा फ़अबुदहु यक़ीनन बिग़ुदुव्विन व असाला इन शि'ता मिनन नारि नजाता व फलाहा फ़अबुद आमिन बिरसूलिन तजिदुल कुर्बा कमाला। আল্লাহ বুড়া হন নাই, তুমি ময়দানে নামো, ফের তুঝে একবার তোমাকে আল্লাহ আহ্বান করছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? আল্লাহ তোমাকে আহ্বান করছেন, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি যুদ্ধ করছো না, লড়াই করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য। আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ
তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের কবল থেকে মুক্তি দাও, আমাদেরকে মুক্তি দাও জালিম অধ্যুষিত জনপদ থেকে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও একজন ওলি নেতা। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, দাও সাহায্যকারী। ও যুবকেরা, এই প্রার্থনা আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, উইঘুর থেকে, আরাকান থেকে, বাংলার প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ওলি ও নাসির হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো কিনা? লিল্লাহে তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन, सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।